অনেক দিন যাবৎ জ্বলছিল না চুলা, ঘরে ছিল না খাবার জন্য কোনো খাদ্য সামগ্রী। বাবার কোনো কর্ম না থাকায় অভাবের কারণে করতে পারেননি কোনো বাজার। এতদিন কষ্ট করে কোনো রকমে দিন পার হলেও আজ আর সেই ধৈর্যের বা টিকিয়ে রাখতে পারেননি মেয়েটি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অসহায় বাবার কাছে খাবারের জন্য কান্নাকাটি করে মেয়েটি। বাবার অসহায় মলিন মুখের দিকে তাকিয়ে মেয়েটি আর সহ্য করতে পারেনি, তাই নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন অসহায় বাবার দুলালী। এ ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া অবদা খালের পাড় নামক স্থানে। এ ব্যাপারে বেলকুচি থানায় খবর নিলে ওসি জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং সামাজিক লজ্জার বিষয়। আমি উক্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। ঘটনার আগে কেউ খবর না নিলেও পরের দিন বেলকুচি পৌরসভার মেয়র খবর পেয়ে ভুক্তভোগীর পরিবারের কাছে খাবার পৌঁছে দেন। তবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন থেকে অনাহারে থাকলেও কেউ তাদের খোঁজ নেননি। অবদা বাঁধে 500 পরিবারের বাস হলেও মেলেনি কোনো খাদ্য সহায়তা। জনপ্রতিনিধি সহ অনেকের কাছেই আইডি কার্ড নিয়ে গেলেও মেলেনি সাহায্য। খোঁজ খবর নেননি কোনো জনপ্রতিনিধি। আজ সবাই এসেছে সহানুভূতির হাত বাড়িয়ে, কিন্তু আমার মেয়েটি এই খাবারের জন্য ছটফট করে চলে গেল। জানা যায় উক্ত এলাকার তাঁত শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন আলম শেখ। গত 20 দিন ধরে তাঁত কারখানার কাজ না থাকায় মজুরি বন্ধ রয়েছে। কিছুদিন কোনো রকমে চললেও কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সংসারের চাকাও আস্তে আস্তে বন্ধ হয়ে পড়ে। অভাবী বাবার কাছে শুক্রবার বিকেলে বারবার খাবার চাইতে আসা মেয়ে আফরোজাকে কোনো খাবার দিতে পারেননি বাবা। তারপর ঘটে ঘটনা। উক্ত ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। বেলকুচি পৌরসভার মেয়র জানান, সরকারি সাহায্য মিললেও সেটি অপর্যাপ্ত, যে কারণে সকল মানুষকে একসাথে বিতরণ করা সম্ভব হচ্ছে না। সরকারি সাহায্য আরও বাড়ানো দরকার বলে জানান তিনি।